আর আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল রে, এখন পৃথিবীর মধ্যে কে কে জীবিত আছে? আল্লাহু আকবার বলেন। কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ কি বলেন, ওগো আমার আল্লাহ প্রভু, আরশবাহী ৬ জন ফেরেশতা ব্যতীত আর কেহ না। তখন আজরাইল আলাইহিস সালামের 12 জোড়া হাত অবশিষ্ট থাকবে। কয় জোড়া? একটু জোরে বলেন, কয় জোড়া? আজরাইল আলাইহিস সালামের ঘটনাগুলো আপনারা অনেকেই আমি আলোচনা ধারাবাহিকভাবে করে আসছিলাম এ মাসে। তাহলে আজরাইল আলাইহিস সালামের কত জোড়া হাত থাকবে অবশিষ্ট? 12 জোড়া। কয় জোড়া? এবং 12টা মাথা। কয়টা মাথা? 12টা মাথা। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, এখন কে কে জীবিত আছে আমার সৃষ্টির মধ্যে? আজরাইল আলাইহিস সালাম বলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি অদম্য খানদান আপনার গোলাম আজরাইল ব্যতীত আর কেউ জীবিত না। এবার আজরাইল আলাইহিস সালাম একে একে জিবরাইলকে মৃত্যু দিবেন, ইসরাফিল আলাইহিস সালামকে মৃত্যু দিবেন, হযরতে মিকাইল আলাইহিস সালামকে মৃত্যু দিবেন। এই 4 জন ফেরেশতা খুব দামি, বড় দামি। নামটাই দেখেন, আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল। নামটা একটু শক্ত লাগে না? এই 4 জন ফেরেশতা খুব দামি, তাদের উপরে খুব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। এবার একে একে জিবরাইল, ইসরাফিল, মিকাইল শেষ হয়ে গেলেন। আমার আল্লাহ বলি, এখন তুমি যাকে আমি লানতের তবক দিয়া পৃথিবীর মধ্যে দিয়েছিলাম, ওই ইবলিসের মৃত্যুটা তুমি এখন ঘটাও। ইবলিস, মৃত্যুর জন্য তুমি তার কাছে চলে যাও। কতটুকু কষ্ট তাকে দেওয়া হবে ইবলিসকে? শয়তান সারা জীবন আপনার আমার পিছনে লেগে আছে কিনা নাই? আজকেও আপনাকে আমাকে ধোঁকা দিয়েছে, দেয় নাই? ফজরের নামাজের সময় আমরা ফজরের জামাত আমরা পড়ি নাই, ফরজ নামাজ আমরা পড়ি নাই, আমাদের মধ্যে আছে কিনা নাই? এমনও মুসল্লি আছে ফজরের নামাজ আজকে পড়ে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রহমতের ফেরেশতা প্রতি ঘরে ঘরে ধর্ণা দেয় আর রহমত গুলো নিয়ে আসে। কে কে নিবা রহমত? দরজায় সামনে এসে দেখে সবাই ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছে। রহমত গুলো নিয়া রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ, তোমার বান্দাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছি, দিতে পারি না। কাদেরকে তুমি জীবন্ত অবস্থায় পেয়েছো? কারা আমি আল্লাহর ইবাদত করি। রহমতের ফেরেশতা ডেকে বলে, আল্লাহ, কিছু সংখ্যক তোমার বান্দা রহমতের সময় রাত্রে 3টা বেজে উঠে তুমি আল্লাহর গুণগানে মশগুল থাকে, তুমি আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি গুলো পালায়া কান্দে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ ডেকে বলে, রহমতের ফেরেশতা, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য চোখের পানি ফেলায় কান্দে, তাদের আমলনামায় তাদের জন্য আমার রহমত গুলো তুমি বন্টন করে দাও। আল্লাহু আকবার। আপনি বঞ্চিত হয়ে গেলেন।
ফজরের নামাজে আপনি নাই। হ্যাঁ না আমার বন্ধুরা, আমার বাবারা, আমার কেউ বাঁচবেন না, কেউ থাকতে পারবেন না। ওয়াস্তাহালিকা, ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। একটু পরীক্ষা করে দেখে, আপনার হাত বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কাজে আসবে? বলেন কাজে আসবে? আপনি কোটি টাকার মালিক, বিশাল অট্টালিকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আপনার চাকর বাকরের অভাব নাই, জবানটা বন্ধ হয়ে গেছে, হাতটা বন্ধ হয়ে গেছে, চক্ষুটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত সম্পদ কোটি কোটি টাকাগুলো আপনার সব ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। যেই নেক আমলগুলো আপনি করবেন, সেই নেক আমলগুলো আপনার কাজে আসবে। এই জন্য নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, নিজেকে একটু পরিবর্তনের চেষ্টা করুন। শয়তান আপনার আমার পিছনে লেগে আছে, এই জন্য আল্লাহ শয়তানকে কেমন শাস্তি দিবেন। যখন ইবলিস বলেছিল, আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করলা, আমার এতগুলো ইবাদত বন্দেগীর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আমার আল্লাহ বলেন, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, পাপগুলো মুছে যায়, নেক আমলে ভরপুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ বলেন, তোমাকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, সমস্ত শক্তির মালিককে। একটু জোরে বলেন, সমস্ত শক্তির মালিককে। যাকে ইচ্ছা তাকে আল্লাহ শক্তি দেয়, সামর্থ্য দেয়। ইবলিস বলে, আমি তোমার কাছে চাইলাম, তুমি আমার কি দিবা? এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, এই জমিনটা কোথাও খালি নাই, আমি সাজদা দেই নাই, এর বিনিময়ে তুমি আমাকে কিছু দিবা না? আল্লাহ বলেন, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ। কেউ আমার দরবার থেকে নৈরাশ হয় নাই, আমার রহমত থেকে নৈরাশ হয় নাই। তোমাকে আমি জান্নাত দিব না, জান্নাতের নিয়ামত দিব না, তুমি এর চাইতে যা চাইবা তা দিব। ইবলিস বলল, তোমার প্রতিটি বান্দা আদমের অন্তরের ভিতরে যেন প্রবেশ করতে পারি, তাকে যেন কুমন্ত্রণা দিতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও। আল্লাহ বলে, আমি দিলাম, আমি দিলাম, তুমি কি করবা করো। আল্লাহ সালাম জুড়ে দিলেন, ইবলিস রে, তোমাকে আমি ক্ষমতা দিলাম, আর আমার বান্দাকেও আমি সেই ক্ষমতা দিলাম। পাহাড় পরিমাণ গুনাহ করে যদি আমার বান্দা আমি আল্লাহর দরবারে এসে তওবা করে ইস্তেগফার করে জীবনের জন্য মাফ চায়, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার পক্ষে না বিপক্ষে? বলেন কার পক্ষে? আপনার আমার পক্ষে, শয়তানের বিপক্ষে। আল্লাহ বলেন, আজরাইল, তোমাকে আমি পৃথিবীর মধ্যে যত শক্তি দিয়েছিলাম, এর চাইতে 10 গুণ শক্তি বাড়িয়ে দিলাম, তুমি ইবলিসের রূহ কান্দান করো। কয় গুণ? 10 গুণ বাড়িয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালামকে আমি তোমাকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, 10 গুণ বাড়িয়ে দিলাম, তুমি আমার বান্দাদেরকে যে কষ্ট দিয়েছো, এর চাইতে 10 গুণ কষ্ট বাড়িয়ে দিলাম ইবলিসের মৃত্যু দেওয়ার জন্য, রূহ আনার জন্য। এবার আজরাইল আলাইহিস সালাম 70,000 গজবের ফেরেশতা, রহমতের না গজবের?
জোরে কোন রহমতের না গজবের? 70,000 গজবের ফেরেশতা এবং 70,000 আগুনের শিকল নিয়া আজরাইল দৌড়ায়া যাচ্ছে ইবলিসের মৃত্যুর জন্য। ইবলিস ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছে পৃথিবী। তখন পৃথিবী খালি, কেউ নাই। ইবলিস পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ায়, আর আজরাইল তার পিছনে পিছনে দৌড়ায়। কষ্ট লাগে না আজরাইলে? কিতাবের মধ্যে নাকি আজরাইলের যখন রাগ আসে, রাগের গর্জনে আজরাইল চিৎকার যখন দিতে থাকে, যদি পৃথিবীর মধ্যে কোনো প্রাণী মানুষ থাকতো, জিন থাকতো, সবাই চিৎকারের বয়ে হার্ট অ্যাটাক করে মারা যাইতো, কেউ থাকতো না। আজরাইলের চিৎকার গর্জনে এবার দৌড়ায়া ইবলিস শয়তান দৌড়াইতে দৌড়াইতে আর শক্তি নাই, শক্তি চলে গেছে, ক্লান্ত হয়ে গেছে, পিপাসার্ত হয়ে গেছে। ইবলিস দৌড়ায়া আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ায়া কয়, আদম, আজকে তোমার জন্য আমার এই দুর্দশা। আজরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে ইবলিসকে পাকড়াও করে তাকে শাস্তি দিয়ে, কঠিন শাস্তি দিয়ে তাকে তার রূহটা নিয়ে গেলে। যতটুকু কষ্ট আল্লাহ পৃথিবীর প্রাণীর রুহুদের জান কবজ করতে দিয়েছেন, এর চাইতে 10 গুণ শক্তি আজরাইলকে বাড়িয়ে দিলেন। আর সেই শক্তি দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের মৃত্যু দিলেন। কারণ যারা ইবলিসের সাথী হতে চায় তাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে। শয়তানের সঙ্গী যারা হতে চায় তাদের পরিণতি খারাপ হবে। এই জন্য ইস্তেগফার করে তওবা করে আল্লাহর কাছে পানা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে শয়তান হইতে পানা চান। আর সর্বমুহূর্তে সর্বসময়ে আল্লাহর দরবারে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করবেন, বেশি বেশি করে ইস্তিগফার করলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে বান্দাকে জান্নাতি বানায়া দে। তাহলে ইস্তিগফার করার প্রয়োজন আছে কিনা? না। যারা ফজরের নামাজ পড়েন নাই বাবারা গো, যদি আজকে ফজরের আগে অথবা ফজরের পরে আপনার ইন্তেকাল হয়ে যাইত, ফজরের নামাজের সময় আজকে মনে হয় 5:49 সূর্য উদয় হয়েছে, ফজরের নামাজের সময় চলে গেছে 5:49 54 5:54 ফজরের নামাজের ওয়াক্ত চলে গেছে। ফজরের নামাজের ওয়াক্ত যখন চলে যায় 5:54 আপনি 6টা বাজে যদি আপনার ইন্তেকাল হয়, আপনি নামাজি না বেনমাজি? বলেন বলেন। তাহলে আপনি কবরে যাইলেন, বেনমাজির লিস্টে আপনার নামটা চলে গেল। জোহরের নামাজ পড়লেন না, জোহরের নামাজের সময় শেষ হয়ে গেল, যদি আপনি ইন্তেকাল করেন,
তাহলে আপনি নামাজি না, বেনামাজির লিস্টে আপনার নামটা চলে গেল। আপনি দুনিয়াতেও কষ্ট পাইলেন, পরকালেও কষ্ট পাইলেন, লাভ হলো নাকি? এই জন্য বাবাজিরা আমার, নামাজি কায়েম করুন, নামাজির জন্য চেষ্টা করুন। পরকালে কবরের একমাত্র সামানা, কবরের একমাত্র শান্তি হলো নামাজ। কবরের শান্তি হলো নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কখন জানি মালাকুল মউত আসবে, একটা সেকেন্ডেরও গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা কুতিবা লাহু হাসানাত। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, আল্লাহর বান্দা যখন একটা নেক কাজ করবে, আমল করার জন্য, ভালো কাজের জন্য নিয়ত করবে, নেক আমলের জন্য নিয়ত করবে, কি আমি আল্লাহর রাস্তায় দান করব, আমি মসজিদে 500 টাকা দিব, আমি মাদ্রাসায় 100 টাকা দিব, আমি এতিমকে খাওয়াইবো, আমি দুইজনকে খাওয়াইবো, অসহায়ের পাশে দাঁড়াইবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার নবী বলেন, বলতে দেরি হয়, তার আমলটা লিখতে দেরি হয় না। নিয়ত করতে দেরি, লিখতে দেরি হয় না। তাহলে আল্লাহ আপনার আমার কতটুকু সহায়, আল্লাহ আপনাকে আমাকে কতটুকু ভালোবাসে, আর সেই আল্লাহকে ভুলে আমরা নামাজগুলো ছেড়ে দিয়েছি, আল্লাহর নিয়ামতগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের মধ্যে কায়েম করেন। সকলে বলি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, ভয় লাগে কবরের। শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে আমাদেরকে সরায় রাখে, তোমার ইবাদত থেকে সরায় রাখে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়ায় কবুল করো। আল্লাহ, 5 ওয়াক্ত যেন নামাজ আদায় করতে পারি তৌফিক দান করে দাও। যেখানে আযান হবে সেখানেই নামাজে দাঁড়িয়ে যাব, যেখানে আযান হবে সেখানেই নামাজের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহ, যথায় সময় হয়ে যাবে সেটাই যেন তোমার ইবাদত করতে পারি তৌফিক দান করে দাও। যা কিছু আলোচনা করেছি আমল করার তৌফিক দান করে দাও। এই সরকার বাড়ি জামে মসজিদের সমস্ত মুসল্লিয়ানে কেরামদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, আমলে সলিহান বানায় দাও। আমাদের মধ্যে যারা বেমারি আছে শিফা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।